আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন কারিকুলাম, নতুন গণিত। অনেক কিছু কঠিন মনে হতে পারে, অনেক কিছু অজানা মনে হতে পারে কি করব না। সকল সমস্যার সমাধানে ম্যাথ মাস্টার স্পেশাল ব্যাচ সবসময় বদ্ধপরিকর। গণিত বইয়ের প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে বিষয়গুলো বলা দরকার, যে টপিকগুলো আলোচনা করা দরকার, যেভাবে উপস্থাপন করলে তোমরা সহজে বুঝতে পারো সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। তো আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন গণিত বইয়ের ৮ পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে, অর্থাৎ মাথা খাটাও এর সমাধান। অর্থাৎ দেখো ৮ পৃষ্ঠার নিচে যে কাজগুলো দেওয়া আছে এবং বলা আছে মাথা খাটাও উপরের সেটগুলো অসীম কেন। অর্থাৎ এখানে যে প্রদত্ত সেটগুলো ছিল এই প্রদত্ত সেটগুলো অসীম কেন সেটা আমাদের সমাধান করে দেখাতে হবে। তো দেখো প্রথমে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। এ ইকুয়াল টু এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এ সেটের উপাদানটা হবে এক্স যেন এক্স, অর্থাৎ এক্সের সদস্য এবং সেটা বিজোড় স্বাভাবিক সংখ্যা হতে হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 এভাবেই চলমান থাকবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে শুরু হয় এবং সেটা চলতেই থাকে, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এভাবে চলতে আছে। যা হোক, স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তো লিখেছি আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু, যেহেতু আমার এখানে বলা আছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, তো প্রথমে আমাকে স্বাভাবিক সংখ্যার সেটকে এখানে উপস্থাপন করতে হবে। তাই আমি লিখেছি আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলতেই থাকবে। দেখো এর মধ্যে থেকে আমাকে বলা হয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5 7 9 ডট 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 ডট, অর্থাৎ চলতেই থাকবে। তো আমি লিখেছি অর্থাৎ বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট এ ইকুয়াল টু, যেহেতু আমার এখানে সেট এ দ্বারা প্রকাশ করা হয়েছে এই জন্য আমি লিখেছি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট এ ইকুয়াল টু 1 3 5 7 ডট 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 ডট, অর্থাৎ চলতেই আছে। দেখো যেহেতু বিজোড় স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ 1 থেকে শুরু হয়েছে কিন্তু এটা বিজোড় স্বাভাবিক সংখ্যা চলতেই থাকবে, সেহেতু আমি এখানে লিখেছি এ সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। অর্থাৎ বিজোড় স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নেই, তাই এর উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। তাই আমি লিখেছি এ সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই এ সেটটি একটি অসীম সেট। যেহেতু এ সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, তাই এ সেটটি একটি অসীম সেট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে খ নম্বরে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তো স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। তো আমি লিখেছি n সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, যেহেতু স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ n সংখ্যার উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, তাই এটা হচ্ছে অসীম সেট। n সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই n সেটটি একটি অসীম সেট। যেহেতু উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই n সেটটি একটি অসীম সেট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো গ নম্বরে প্রশ্নটা আছে পূর্ণ সংখ্যার সেট z ইকুয়াল টু ডট 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 -3 -2 -1 0 1 2 3। পূর্ণ সংখ্যা কাকে বলে? আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো দেখো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা চলতে আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়।
তো লিখেছি যেহেতু এখানে দেখো এটা পূর্ণ সংখ্যা কোনো শেষ নাই, অর্থাৎ উভয় পাশে চলমান রয়েছে, শত শত কোটি কোটি এভাবে চলতেই থাকবে। তা আমি লিখেছি জেড সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, তাই জেড সেটটি একটা অসীম সেট। যেহেতু জেড সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, তাই জেড সেটটি হচ্ছে একটি অসীম সেট। যেহেতু উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই এটা একটা অসীম সেট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ঘ নম্বরে আছে মূলদ সংখ্যার সেট কিউ ইকুয়াল টু এ বাই বি যেন এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল 0 হয়। অর্থাৎ এখানে বলেছে আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, বা যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, বা যে সকল সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যে সকল সংখ্যাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ মূলদ সংখ্যার একাধিক সংজ্ঞা রয়েছে। তো যেহেতু দেখো মূলদ সংখ্যার সেট অর্থাৎ মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং সেটা ভগ্নাংশ আকারে হতে হবে, অর্থাৎ পি বাই কিউ আকারে হতে হবে বা এ বাই বি আকারে হতে হবে, এবং শর্ত আছে যেন এ ও বি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এ এবং বি দুটোই হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এগুলো হবে। এবং আমি এখানে পূর্ণ সংখ্যা লিখেছি -1 +1 +2 -2, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা হতে হবে, এর মানও পূর্ণ সংখ্যা, বির মানও পূর্ণ সংখ্যা হতে হবে, এবং বি নট ইকুয়াল 0, অর্থাৎ বির মান কখনো কি হতে পারবে না, 0 হতে পারবে না, তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আবারও বলছি মূলদ সংখ্যার সেট কিউ ইকুয়াল টু এ বাই বি, অর্থাৎ মূলদ সংখ্যাটি এ বাই বি আকারে প্রকাশ হতে হবে এবং সেটা যেন এ ও বির মান পূর্ণ সংখ্যা হয় এবং কোনো অবস্থাতেই যেন বির মান 0 না হয়। তো দেখো মূলদ সংখ্যা সেট কিউ এর মধ্যে অসংখ্য উপাদান রয়েছে, অর্থাৎ এরকম যদি আমরা প্রকাশ করি তাহলে অসংখ্য সংখ্যা আমরা পাইব মূলদ সংখ্যা হিসেবে। তাই মূলদ সংখ্যা সেট কিউ এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাবো, শত শত মূলদ সংখ্যা পাবো। তাই যার কয়েকটি আমি নিম্নরূপ এখানে দিয়েছি +-1/2 +-1/3 +-1/4 ... +-2/1 +-2/2 +-2/3। যেহেতু আমার বলা হয়েছে বির মান কখনো শূন্য হতে পারবে না, 0 +-1 +-2 +-3, অর্থাৎ এখানে কিছু মূলদ সংখ্যা দিয়েছি, আরও এরকম শত শত মূলদ সংখ্যা রয়েছে। আর এই মূলদ সংখ্যার কোনো শেষ নাই, অর্থাৎ এটা গণনা করে শেষ করা যাবে না, তাই লিখেছি কিউ সেট। যেহেতু মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই কিউ সেটটি অসীম। এরপরে দেখো দাগে আছে বাস্তব সংখ্যার সেট আর, অর্থাৎ বাস্তব সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার বাস্তবে অস্তিত্ব আছে সেগুলোকে বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ বাস্তবে যে সকল সংখ্যা আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা কাকে বলে, বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব নাই তাকে অবাস্তব সংখ্যা বলে। তো দেখো বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটও যদি আমরা বিবেচনা করি, বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য উপাদান আমরা পাবো। তো আমি লিখেছি বাস্তব সংখ্যার সেট আর এর মধ্যে অসংখ্য উপাদান রয়েছে যার কয়েকটি নিম্নরূপ। অসংখ্য উপাদান রয়েছে যার কয়েকটি নিম্নরূপ। এখানে দেখো 0 +-1 +-2 +-3 +-4 +-5 এগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যা। এভাবে চলতেই থাকবে। একইভাবে +-1/2 +-1/3 +-1/4 এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ এগুলোর বাস্তবে অস্তিত্ব রয়েছে। এভাবে চলমান √2 √3 যেহেতু এগুলো আমরা বাস্তবে পেয়ে থাকি, এগুলোর বাস্তব অস্তিত্ব রয়েছে। একইভাবে পাই এগুলোর বাস্তব অস্তিত্ব রয়েছে, এই জন্য এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। দেখো বাস্তব সংখ্যার উপাদান আমরা গণনা করে শেষ করতে পারবো না, তাই লিখেছি আর সেট। যেহেতু বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই আর সেটটি অসীম। তাহলে আমি 8 পৃষ্ঠার যে মাথা খাটাও একক কাজ মাথা খাটাও এর সমাধান, এখানে 5টি অঙ্ক ছিল, 5টি অঙ্ক আমি করে দিয়েছি।
আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।